মনোহরদীতে দরিদ্র শিশুদের জন্য নির্মিত ঘর হস্তান্তর অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৈনিক যুগান্তর পত্রিকার স্বজন সমাবেশ মনোহরদী শাখার সার্বিক তত্ত্বাবধানে পিতামাতাহীন দরিদ্র শিশুদের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হাফিজপুর চাদলপাড়া দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে দরিদ্র শিশুদের হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর করা হয়। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দরিদ্র শিশুদের হাতে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন বিশিষ্ট দানবীর শিক্ষা অনুরাগী ও গরিবের বন্ধু আব্দুল কাদের মোল্লা। আমরা কিন্তু টাকা দেই না কারণ গরিব মানুষের প্রতি কিন্তু অনেকেরই দখলদারি থাকে, একটা খবরদারি থাকে না। যদি মনে করেন আজকে আপনাদের টাকা দেই, আমি এই টাকা যদি আপনি মিস ইউজ করে ফেলেন, এই জন্য টাকা দিই না। আমরা কি করি, ঘরটা বানায় দিই, অর্থাৎ বিল্ডিংটা বানায় দিই। আমার চিন্তা হয়েছে, আমার ফ্যাক্টরিতে কাজ করে প্রায় 22,700 মতো ছেলে মেয়ে, তারা কি খাইতে পারবে কিনা, তাদের মুখে আমি মাস শেষে রুটি রোজগারটা ঠিক মতো দিতে পারবো কিনা। এই 22,000 লোক যদি বাঁচে, তাইলে একজনের পিছনে যদি 5 জন লোক সংযুক্ত থাকে, বাবা মা সন্তান সন্ততি সহ, তাইলে এখানে প্রায় লক্ষাধিক লোকের একটা সমাগম। এ সময় আরও উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া, দৈনিক যুগান্তর পত্রিকার স্বজন সমাবেশ মনোহরদী শাখার সভাপতি বাসিদুল আলম সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ, চালাকচর ইউপি চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক যুগান্তর পত্রিকার মনোহরদী প্রতিনিধি হারুনুর রশিদ। এই শিক্ষা প্রতিষ্ঠান, এই যে মসজিদ মাদ্রাসা, এই যে গৃহহীনকে ভূমিহীনকে ঘর করে দেয়া, এগুলোর মধ্য দিয়ে কিন্তু উনি সারা জীবন হাজার বছর মানুষের হৃদয়ে জাগ্রত থাকবেন। সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ দানবীর উনি আমার জানা, এবং সারা বাংলাদেশের। আমি আজকে মান্যবর প্রধান অতিথির কাছে এই যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক হিসেবে দাবি করব, আপনি তো সব জায়গায় দিচ্ছেন, ইনশাল্লাহ চাইতো আপনার অঢাল সম্পদের মালিক আল্লাহ দিয়েছে, আরও দিবে। আমার মনোহরদী বালাবাসীর প্রতি আপনি আর একটু সুদৃষ্টি দিবেন। উনি প্রথম শুনিয়ে বলছে যে এমন পরিবারকে দেওয়ার ইচ্ছা আমার অনেক আছে, হয়তো মানুষ তুলে ধরে না। তো 1 মাসের মধ্যেই এই বাড়িটা সম্পন্ন হয়ে গেছে। একটা নান্দনিক বাড়ি, যেই বাড়িটায় 2টা বাচ্চার জন্য একটা স্বপ্ন, এই বাড়ি বাচ্চারা পাবে, করতে পারে, এমনটা চিন্তাটা কখনো করেনি। ঠিক এমন স্বপ্ন মনোহরদীতে বা সারা দেশে অনেক আছে, শুধু স্বপ্নটা তুলে ধরলে হয়তো বাস্তবায়ন করার মতো এমন লোক অনেকেই আছেন। রিপোর্ট ও চিত্রগ্রহণ শাহরিয়ার পারভেজ জয়, নরসিংদী টিভি।